ব্রাজিল হচ্ছে হাইতির বিপক্ষে এই ম্যাচে যখন মাঠে নামবে তখন দলে মোটামুটি অন্তত 3টি পরিবর্তন নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছে কার্লো অ্যানচেলোত্তি। কারণ এই ম্যাচটা ব্রাজিলের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ব্রাজিল হয়তোবা নকআউট পর্ব অর্থাৎ রাউন্ড অফ 32 আমরা যেটা বলছি রাউন্ড অফ 32-তে যাবে, কিন্তু আসলে ব্রাজিল রাউন্ড অফ 32-তে গিয়ে আসলে কাকে সামলাবে, ফ্রান্সের সামনে পড়বে নাকি জার্মানির সামনে পড়বে, সেটা এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই দুটো বিগ ভোল্টেজ প্রতিপক্ষকে বা শক্তিশালী প্রতিপক্ষকে ব্রাজিল যদি অ্যাভয়েড করতে চায় তাহলে হাইতির বিপক্ষে একদিকে যেমন এই ম্যাচে অনেক বড় ব্যবধানে সেলেসাওদের জিততে হবে, একই সঙ্গে তাকিয়ে থাকতে হবে মরক্কো এবং স্কটল্যান্ডের বিপক্ষে। কারণ এই সি গ্রুপের এই আজকে যে ম্যাচ রয়েছে সি গ্রুপে মরক্কো এবং স্কটল্যান্ডের এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কেননা স্কটল্যান্ড প্রথম ম্যাচে 3-0 ব্যবধানে হাইতিকে হারিয়েছে, পক্ষান্তরে মরক্কো ব্রাজিলের সঙ্গে 1-1 ব্যবধানে ড্র করেছে। সুতরাং এই দুটোর ম্যাচের ফলাফলের উপরও কিন্তু নির্ভর করছে ব্রাজিলের ভবিষ্যৎ। তাই ব্রাজিলকে যেমন একদিকে আজ হাইতি ম্যাচের চাপ সামলাতে হবে, অন্যদিকে এই ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে, কারণ যদি কিন্তু কিছু সমীকরণ রয়েছে। তবে আপাতত সেলেসাও টিম ম্যানেজমেন্ট এসব নিয়ে না ভেবে ফোকাস রাখছে হাইতির বিপক্ষে ম্যাচে। কারণ এখন পর্যন্ত এই বিশ্বকাপে তাদের জয়টা পাওয়া হয়নি। আর্জেন্টিনা দুর্দান্তভাবে বিশ্বকাপ শুরু করেছে, কিন্তু ব্রাজিলের এই বিশ্বকাপটা শুরু হয়েছে ড্র দিয়ে। পাশাপাশি আরেকটি জিনিস জানিয়ে রাখতে হয়, সেটা হচ্ছে হাইতির সঙ্গে আসলে ব্রাজিলের ঠিক কোনো তুলনা চলে না। কারণ র্যাঙ্কিংয়ের 5 নম্বর একটা দল আর 85 নাম্বার দলের বিপক্ষে যে প্রভাব বিস্তার করে খেলবে এটাই স্বাভাবিক, এমনটাই হওয়া উচিত। তারপরেও যে বর্তমান কন্ডিশনের জন্য সেটা হয়ে উঠছে না। একদিকে যেমন নেইমারের অনুপস্থিতি, গেল ম্যাচে নেইমারকে আমরা ডাগ আউটে দেখলেও এই ম্যাচে নেইমারকে কিন্তু ডাগ আউটেও রাখা হচ্ছে না, অর্থাৎ নেইমারকে নিউ জার্সিতে রেখেই কিন্তু ব্রাজিল দলটা ফিলাডেলফিয়াতে চলে গিয়েছে। আর দলে যেই পরিবর্তনের কথা বলেছিলাম, প্রথম ম্যাচে যেমন ইভানেসকে আমরা দেখেছিলাম, রজার ইভানেসকে শুরুর একাদশে, সেই জায়গায় দানিলো খেলছেন, এটা মোটামুটি নিশ্চিত। একদম ফরওয়ার্ড লাইনে ইগর থিয়াগো খেলছিলেন এবং সেই জায়গায় ম্যাথিয়াস কুনিয়া খেলবেন, এটাও মোটামুটি নিশ্চিত। একই সঙ্গে ফরমেশনও পরিবর্তন আসছে, 4-2-3-1 ফরমেশনে এর আগে খেললেও আজকের এই ম্যাচটাতে 4-4-2 ফরমেশনে খেলানোর পরিকল্পনা করছেন কোচ কার্লো অ্যানচেলোত্তি। তো আমার কাছে যুক্তরাষ্ট্র থেকে এই ছিল সবশেষ।